শ্রদ্ধার শিক্ষকদের নিয়ে আমি কবিতাটি লিখেছিলাম। আসলে আমি প্রাকৃতিক সৌন্দর্যের সাথে আমাদের শ্রদ্ধার শিক্ষকদের তুলনা করেছিলাম, তাই কবিতাটি আমি প্রাকৃতিক সৌন্দর্যের মাঝেই কবিতাটি আবৃত্তি করেছি। এটা ধানমন্ডির লেক, অনেক সুন্দর একটা জায়গা। ধানমন্ডির মধ্যে এই জায়গাটায় মানুষ সবসময় বিরাজ করে প্রাকৃতিক হাওয়া নেওয়ার জন্য। ওই যে আলোগুলো দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে রবীন্দ্র সরোবর। হ্যাঁ, এটা ধানমন্ডি লেক অনেক অনেক শান্তির একটা জায়গা, অনেক শান্ত একটা জায়গা। এই যে সুন্দর একটা জায়গা। আমি এই জায়গায় কবিতাটি আবৃত্তি করছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন দেশ এবং দেশের মানুষের জন্য কিছু লেখালেখি করতে পারি। এটা একটা ভাসমান ব্রিজ, আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা ভাসমান ব্রিজ। এই যে ছেলেগুলো একটু মানে পানি পার হয়ে আসতেছে, ভাসমান একটা ব্রিজ। ধানমন্ডি লেগে এটা ভাসমান ব্রিজ একটা। ছেলেরা কীভাবে আসতেছে, যদি পড়ে যায় একবার শেষ। এটা মনে করি ঠিক করতেছে না। আরে সরো না সীমান্ত, ওই সীমান্ত শুনো, এটা হলে ওই দিন আমার গায়ে দোষ, আমি কিছু কই নাই। হ্যাঁ, এটা একটা ভাসমান ব্রিজ। হ্যাঁ, এটা একটা ভাসমান ব্রিজ, অনেক সুন্দর একটা জায়গা। এখান থেকে ধানমন্ডি লেক পুরোপুরিভাবে দেখা যায়। তবে আজকে এখানে মানুষ আসতে পারতেছে না শুধুমাত্র পানির কারণে, অন্যদিন এখানে পানি থাকে না। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।